আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। শুরুতেই মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ ৯ দিনের রক্তক্ষরণী এক পতনের পরে আমরা আজকে দিনের শেষে প্রায় 23 পয়েন্ট পজিটিভ করে দিন শেষ করতে সক্ষম হয়েছি। সবই মহান সৃষ্টিকর্তার কৃপা। একটি কথা আমি সবসময় আপনাদের বলেছি এবং বলে থাকি, যেটা সবাই জানেন, যে রাত যত গভীর হয় দিনের সম্ভাবনাময় ততই কাছে আসে। আসলে আমাদের মার্কেট যে জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, এই জায়গা থেকে আসলে মার্কেটের আর যাওয়ার জায়গা নাই। আপনারা সবাই দেখেছেন, একটি ঘটনার কারণে, প্রত্যেকটি ব্রোকার থেকে ফোর্স সেল দেওয়ার কারণে আমাদের টানা ৯ দিন মার্কেট বড় আকার একটি পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। কোনো দিন মার্কেট স্টে করতে পারে নাই, বারবার চেষ্টা করে মার্কেট ব্যর্থ হয়েছে। একটা ৯ দিন পড়ার পরে আমরা আজকে প্রায় 23 পয়েন্ট পজিটিভ করে মার্কেট দিন শেষ করেছে। তো যাই হোক, বিস্তারিত আর বেশি কিছু বলবো না। আপনারা সবাই জানেন বর্তমান প্রেক্ষাপট কী। একদিন পজিটিভ নিয়ে তাড়াহুড়া করা যাবে না, এত উল্লাসও করা যাবে না। মার্কেট এখন একটি নিয়ন্ত্রণের জায়গায়, একটি রেঞ্জ একদম বটমে চলে এসেছে। এখান থেকে মার্কেটের পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি, কিন্তু সেই প্রতীক্ষাটা আমরা করতেছিলাম যে কখন একটি রিভার্সাল ক্যান্ডেল ক্রিয়েট করবে, পুল ব্যাগের একটি ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট এখান থেকে ঘুরবে। আমরা এর আগে দেখেছিলাম মার্কেটের সবচেয়ে বড় বড় সাপোর্টগুলো মার্কেট খুব স্ট্রংলি ভেঙে নিচে নেমে এসেছে। আমরা বারবার নিরাশ হচ্ছিলাম। আমাদের সর্বশেষ যে সাপোর্টটি আমরা দেখেছিলাম আমাদের নিচে আছে 4889, এবং আমরা ফিবো দিয়ে দেখেছিলাম যে 5000 লেভেলে একটি সাপোর্ট ছিল, সেটিও আমাদের গতকাল ভেঙে ফেলেছিল। তো মার্কেট এসে একটা সাপোর্ট লেভেলের কাছাকাছি এসে থেমে গেছে। আমরা আজকে বেশি কিছু বলবো না, মার্কেটের সংক্ষিপ্ত আপডেট, আসলে মার্কেট কোন অবস্থান দাঁড়িয়ে আছে, এখান থেকে কি হতে পারে সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করেই ভিডিওটি শেষ করব। তো মূল আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। এবং যারা আমার পুরনো আছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। চলুন আজকে আমরা সরাসরি আলোচনায় ফিরে যাই। আলোচনার শুরুতে আমরা দেখি প্রাইজ অ্যাকশনটা কি। প্রাইজ অ্যাকশন দিনের শেষে আমরা বড় আকারে প্রায় 7-8 দিন পরে, 9 দিনের মাথায় আমরা দেখতে পেয়েছি আজকে একটি সুন্দর একটি ক্যান্ডেল ক্রিয়েট করছে। ক্যান্ডেলটি যদি আমরা দেখি, এটাকে আমরা বলতে পারি একটি পারফেক্টলি একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে। একটি হ্যামার ক্যান্ডেলের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটি আমরা আজকের ক্যান্ডেলের মধ্যে দেখতে পাচ্ছি। আর এই ধরনের ক্যান্ডেল যখন ক্রিয়েট করে, টেকনিক্যালি মার্কেট বলেন এবং শেয়ার বলেন, সেখান থেকে একটি পুল ব্যাগের একটি সিগন্যাল আমরা পাই। রিভার্সাল মার্কেট একটি পুল ব্যাক করে সামনের দিকে যায়। তো আমরা সে ধরনের একটি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। দিনের শুরুতে আমরা দেখেছিলাম যে প্রচণ্ড আকারের একটু পজিটিভ হয়ে প্রচণ্ড আকারের সেল প্রেশার আমরা দেখেছিলাম। অনেক সেল প্রেশার হয়েছিল মার্কেট। আমাদের দিনের কোনো এক সময় আমরা দেখেছিলাম যে 4914-তে চলে গেছিল, কিন্তু দিনের শেষে এসে লাস্ট 2 ঘন্টা মার্কেট প্রচণ্ড আকারের বাই মুডে এসে বাই প্রেশার দিয়ে মার্কেটটাকে ঠিলে ওপরে নিয়ে একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো সেদিক থেকে বলবো, অবভিয়াসলি মার্কেটের যে ক্যান্ডেলটি করছে এটা অত্যন্ত আমাদের পজিটিভ একটি ক্যান্ডেল, এবং মার্কেটের জন্য এই ক্যান্ডেলটি আমাদের দরকার ছিল। সে ধরনের একটি ক্যান্ডেল আমরা একটি ফুল একটা নাইফ ফল করা বড় একটি পতনের পরে এসে একটি সাপোর্ট লেভেলের কাছে এসে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলটি ক্রিয়েট করছে। সেদিক থেকে বলবো ক্যান্ডেলটি পজিটিভ এবং অবস্থানটিও পজিটিভ। এবং আমরা দিনের শেষে এসে দেখতে পেলাম যে আজকে আমূল একটি পরিবর্তন। আলহামদুলিল্লাহ, 235টি শেয়ার আজকে পজিটিভ হয়েছে। আসলে মার্কেট পজিটিভ হলে আমাদের কাউকে কিছু বলা লাগে না। মার্কেট কিন্তু এমনিতে সব শেয়ারের ভিতরে 2, 10, 20 পয়সা করে বেড়ে যায়, 1 টাকা 2 টাকা এরকম বেড়ে যায়। আপনারা দেখেন আজকে মার্কেট আজকে প্রায় 23 পয়েন্ট পজিটিভ হওয়ার কারণে 235টি শেয়ার পজিটিভ হয়েছে, 97টি শেয়ার নেগেটিভ, যেটা আমরা গতদিন দেখেছিলাম যে এরকম খুবই অল্প পরিমাণ শেয়ার, আর 213টি শেয়ার নেগেটিভ হয়েছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি 97টি শেয়ার নেগেটিভ এবং 62টি শেয়ার কোনো পরিবর্তন হয়নি। এবং দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি মার্কেট 4995-তে অবস্থান করছে। টার্নওভার আমরা এই জায়গাটাই দুর্বল। টার্নওভার আমরা দেখতে পাচ্ছি আজকে 338 কোটি টাকা টার্নওভার হয়েছে, যেটি বৃহস্পতিবার আমরা দেখেছিলাম যে 367 কোটি টাকা। আজকে আবার 29 কোটি টাকা মাইনাস হয়ে গেছে। আমরা মার্কেটের
সর্বলাস্ট পজিশনে এসে আমরা কিন্তু টার্নওভার এখনও বৃদ্ধি পেতে দেখি নাই। আজকে আমাদের মার্কেটে একটি পজিটিভ মুভমেন্টে এসেছে, তবে যে পজিটিভটা হয়েছে আমরা বাই মুডের কারণে আমরা দেখতে পাচ্ছি। আর আপনারা জানেন RSI 30-এর নিচে যত নেমে চলে যায়, এখানে মার্কেটের যতই বায়ার ইনভলভ হয়, টার্নওভারটা একটু কম শো করে। মার্কেট 30-এর ওপরে যত যাবে, RSI 30-এর ওপরে যত বাড়তে থাকবে, তত টার্নওভারের প্রাধিকার একটু বাড়তে থাকবে, টার্নওভার আমাদের আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তো এইখানে আমরা দুর্বল। মার্কেটকে আরও উন্নতি করতে হলে মার্কেটকে আমি সবসময় বলি যে মার্কেটের প্রাণ শক্তি হচ্ছে টার্নওভার। তো আমাদের এইখানটাই দুর্বল, এই টার্নওভারটা আমাদের বৃদ্ধি করতে হবে। তবে আশা করা যায় টুডে অ্যান্ড টুমোরো মার্কেট যদি আমাদের এই অবস্থান থেকে আস্তে আস্তে হাঁটিতে পা করে যায়, ইনশাল্লাহ আমাদের খুব তাড়াতাড়ি টার্নওভার ভালো একটা পর্যায়ে যাবে। তো আশা করছি টার্নওভারের এই মাত্রা বৃদ্ধি পাবে। নেক্সট আমরা যদি দেখি, আমরা আমাদের সাপোর্ট লেভেলটাকে যদি আমরা আর একটু দেখি, আমরা সাপোর্ট লেভেলটাকে আমি বলেছিলাম যে আমাদের এখন আর আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা আমরা পরে খুঁজবো। আমরা যেহেতু মার্কেট আমাদের ঘুরে যাচ্ছে, এখন ঘুরে গেছে কিনা এখনও কনফার্ম আমরা দিতে পারবো না। আজকে মাত্র একটি সুন্দর একটি রিভার্সাল ক্যান্ডেল ক্রিয়েট করছে, একটি পুল ব্যাগের একটি ক্যান্ডেল সিগন্যালটি দিয়েছে, একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। আর এই ক্যান্ডেলটা দিয়েই আমরা কিন্তু 100% নিশ্চিত হতে পারছি না যে মার্কেট আমাদের এখান থেকে বুম বুম হয়ে যাচ্ছে। 9 দিনের মাথায় আমরা একটা পজিটিভ দেখতে পেয়েছি, তাই আমাদের এখনকে পর্যবেক্ষণ করতে হবে। এবং আমরা আরও যে সাপোর্ট আমাদের ছিল সে সাপোর্টই আমাদের আছে। এখন আমরা যে সাপোর্ট আমাদের নিচে যেটি সাপোর্ট ছিল এই সাপোর্টই আমাদের আছে। আর যেটি রেজিস্ট্যান্স, এখন যদি আমরা রেজিস্ট্যান্স দেখি তাহলে আমাদের রেজিস্ট্যান্স এই যে 5000 লেভেলে, 5000ই আমাদের একটি রেজিস্ট্যান্স আছে। 5000 লেভেলে 5000, 4499, 5000 এই লেভেলে যেখানে মার্কেট আজকে উঠে গেছিলো, যেটাকে ভেঙে মার্কেট উঠে যাওয়ার পরও তার নিচেই অবস্থান করছে। তাহলে এটাকে আমাদের কিন্তু একটা হার্ড রেজিস্ট্যান্স, যেটা আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে দেখি, তাহলে এটি আমাদের একটি রেজিস্ট্যান্স পড়ে। তো সেই রেজিস্ট্যান্সটা আমাদের থাকলো। আর যদি এইটা ভাঙতে পারে তাহলে আমাদের রেজিস্ট্যান্স, নেক্সট রেজিস্ট্যান্স হবে আমাদের এই লেভেলটাই। এইটা যদি ভেঙে যায় তাহলে আমাদের এই লেভেলটাই আমাদের সাদা চোখে যেটা দেখা যাচ্ছে, সেইটা আমাদের পরবর্তী আমাদের একটা রেজিস্ট্যান্স হিসেবে আমরা দেখব। এইটা আমাদের পরবর্তী 5056 আমাদের এই রেজিস্ট্যান্স হিসেবে আমরা দেখব। আপাতত আমরা এই 5000 লেভেলের যে জায়গাটি দাঁড়িয়ে আছে, এইটা আমাদের একটি রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স ভাঙার এখন বিশেষ জরুরি দরকার। নেক্সট চলুন আমরা এখন দেখি, আমরা যে সিগন্যালটা আমরা সবচেয়ে গুরুত্ব সহকারে দেখে থাকি সেটি হলো আমরা MACD হিস্টোগ্রাম। আমি গত 2 দিন আগে বুধবারে বলেছিলাম যে এই হিস্টোগ্রাম দুটি সমতা হয়ে এসেছে, পাশাপাশি দুটি হিস্টোগ্রাম আমাদের কাছাকাছি চলে এসেছে, তারা কিন্তু আপ ডাউন হয়নি, এখানেই তারা থমকে গেছিলো। আমাদের গত বৃহস্পতিবারে আমাদের মার্কেট পজিটিভ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দুর্ভাগ্য, আমাদেরই দুর্ভাগ্য, অনাকাঙ্ক্ষিত কারণ, বারবার মার্কেট যখন ফল হয় তখন ফল হতেই থাকে, মানুষ আরও পেনিক হয়ে সেল করতে থাকে। আরও সবচেয়ে বড় কারণ ছিল যে প্রত্যেকটি ব্রোকার আমাদেরকে কলে ফেলে সাধারণ বিনিয়োগকারীদের যারা মার্জিন লোন ছিল তাদেরকে নিঃস্ব করে তারা ফোর্স সেল দিয়ে মার্কেটটাকে ফেলে দিয়েছে। আপনারা দেখেছেন এই নিউজটি হওয়ার পরপরই ফোর্স সেল বন্ধ হয়ে যাওয়ার পরপরই আজকে কিন্তু আর মার্কেট ফোর্স সেল নাই, যার কারণে আমাদের বৃহস্পতিবারে মার্কেট পজিটিভ হওয়ার কথা ছিল, সেই পজিটিভটা আমরা আজকে দেখতে পেলাম। আজকে আমরা দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের বারটি হালকা লাল হয়ে গেছে। আমরা গতদিনও দেখেছিলাম এই বারটিও হালকা লাল হয়ে গেছিলো, কোনো এক সময় এরকম হালকা লাল হয়ে গেছিলো, কিন্তু দিনের শেষে টিকে থাকতে পারে নাই। আজকে আমরা সেটা টিকে থাকতে সক্ষম হয়েছি, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। তবে এই সিগন্যাল থেকে বলছে আজকে প্রচণ্ড আকারে বায়ারের স্ট্রং ভূমিকা পালন করছে। এটি যদি আমরা টাইম ফ্রেম, অন আওয়ার টাইম ফ্রেমে যদি দেখি তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো যে আমাদের প্রতি ঘন্টাগুলো কীভাবে কেটে গেছে। আমি ওই জায়গায় আপনাদের একটু দেখাবো। তো এই সিগন্যাল থেকে, এই টুলসের ভাষ্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমাদের একটি জাস্ট একটি বাই সিগন্যাল দিয়েছে, এটি কোনো কনফার্মেশন নয়। এখন আমাদের কনফার্মেশন পেতে হলে আমাদের এ ধরনের একটি বার এখানে ক্রিয়েট করতে হবে এবং এইখান থেকে আরও এক স্টেপ ডাউনে, আজকে যেরকম একটি স্টেপ ডাউন হয়ে শেষ হয়েছে, সেম এইরকম জায়গায় এইরকমভাবে আমাদের একটা বার যদি আগামীকাল ক্রিয়েট করে এবং হালকা লাল বার থাকে তাহলে আমরা ধরে নেব যে মার্কেট আমাদের একটি কনফার্মেশন দিয়েছে। তারপর ওভার কনফার্মেশন দিলে তো আমরা নিশ্চিত হয়ে যাব যে মার্কেট এখান থেকে আমাদের সামনে কয়েকদিন যাবে। তবে এই জায়গা থেকে আমাদের খুবই সতর্ক অবলম্বন করতে হবে। এটি কিন্তু আমাদের একটি সিগনাল, আমি বারবার বলছি যে এটা আমাদের সিগনাল। এখান থেকে আমাদের RSI 30-এর উপর ওঠার না যাওয়া পর্যন্ত আমরা স্ট্রংলি বলতে পারবো যে মার্কেট আমাদের এখান থেকে ঘুরে যাচ্ছে। আপনারা সবাই জানেন আবার সোল্ড হওয়ার পরে মার্কেট যতক্ষণ আবার সোল্ডে থাকে ততক্ষণ আপনি কেউ নিশ্চিত না যে মার্কেট এখানে সাইড হয়ে থাকবে কি থাকবে না, থাকতে পারে, আবার এখান থেকে 30-এর উপরে উঠে যেতে পারে। তাই যতক্ষণ পর্যন্ত 30-এর নিচে আছে ততক্ষণ পর্যন্ত আমাদের সন্দেহের চোখে রাখতে হবে। এখানেও মার্কেট 2-3 দিন ঘোরাঘুরি করতেও পারে,
আমি নিশ্চিতভাবে বলতে পারবো না যে মার্কেট এখান থেকে বুম করছে বা উঠে যাচ্ছে, তাই এই জায়গাগুলোকে পর্যবেক্ষণে রাখতে হবে। সুতরাং এই টুলসের ভাষ্য অনুযায়ী আজকে এটি পজিটিভ সিগন্যাল দিয়েছে। নেক্সট আমরা যদি আরএসআই দেখি, আরএসআই অ্যানালাইসিসটি অত্যন্ত গুরুত্ব আমি দিয়েছিলাম। আমি বলেছিলাম যে 2024 সালের এপ্রিল মাসে আমরা এই জায়গায় আমরা একটি সাপোর্ট নিয়ে মার্কেট ঘুরে যেতে দেখেছিলাম, যেটি আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এই লেভেলটিতে, এই জায়গাটিকে একবার 2024 সালের এপ্রিল মাসে এখানে একবার এসেছিল, আবার আমরা 2025 সালে এসে সেই জায়গায় আমাদের মার্কেট গত দিন এসে থেমে গেছিল। এই লেভেলটি সেই জায়গায় আমার দাগ দেওয়া আছে, এই লেভেলটি থেকে মার্কেটের ঘুরে যাওয়ার সম্ভাবনাটা বেশি আছে, কারণ মার্কেট একদম বটমে চলে এসেছে। মার্কেটের এখান থেকে আর যাওয়ার জায়গা নেই। এটি আমাদের নিকটতম যে সাপোর্ট আরএসআইয়ের ক্ষেত্রে সেটি ছিল এই 2024 সালে এপ্রিলের যে জায়গাটি, সেই জায়গা। তা আমরা সেইখান থেকে 1 বছর পরে এসে আলহামদুলিল্লাহ সেই লেভেলেই, জাস্ট সেই লেভেলেই এসে মার্কেট আমাদের একটি পুলব্যাক হয়ে গেছে, ঘুরে গেছে, পজিটিভিটি সিগন্যাল দিয়েছে। এখন আমাদের সামনে আরেকটি জায়গা ছিল, যে জায়গাটিকে আমরা বলেছিলাম যে এই জায়গা থেকে মার্কেট ঘোরার কথা ছিল, কিন্তু ঘুরে নেই, আমাদের মার্কেটটাও ভেঙে নিচে চলে এসেছে, আজকে সেটা ভেঙে উপরে চলে গেছে। এখন আমাদের সামনে কিন্তু 30 আরএসআইয়ের যে 30 লেভেলটি, এখনও কিন্তু আমাদের সামনে এই লেভেলে আরএসআই রয়ে গেছে। আরএসআই কিন্তু এখনও 30-এর নিচেই। আরএসআই আমরা আজকে দেখতে পাচ্ছি 23.69, অর্থাৎ এখন আমাদের 7-8 পয়েন্ট বাড়লে তারপর 30-এর উপরে যাবে। তো এই লেভেলে যতক্ষণ থাকে ততক্ষণ আমরা জেনে থাকি যে এর ভিতরেও আরএসআই ঘোরাফেরা করতে পারে, তাই আমাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে। এবং এটি একটি বিনিয়োগের একটি পারফেক্ট জায়গা। আরএসআই যখন 25-এর নিচে নেমে যায় তখন আপনি নিঃসন্দেহে সেখানে বিনিয়োগ করুন, এটা আমি বারবার বলেছি। এটা একটি বিনিয়োগের একটি উপযুক্ত জায়গা। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা বিনিয়োগকারীরা অর্থহীন হয়ে গেছি। বিনিয়োগ করবো কি দিয়ে? কারোর হাতে টাকা নেই, সবচেয়ে বড় কথাটাই। আপনার আমার কারোর হাতে টাকা নেই, আমরা সবাই একদম নিঃস্ব হয়ে বসে আছি। আর যার হাতে টাকা আছে সেই এই সময় বিনিয়োগ করে বড় একটি গেইন সে অর্জন করবে, তাতে কোনো সন্দেহ নাই। তো যাই হোক, যার হাতে টাকা আছে, যাদের ফান্ড ফিরে আসে, আপনারা এই অবস্থান থেকে বারবার বলেছিলাম যে এখানেই বিনিয়োগের একটি জায়গা। প্রত্যেকটি শেয়ার তার বটমে এসে দাঁড়িয়ে গেছে। এই জায়গায় যদি কেউ বিনিয়োগ করে 80-90% শিওর সে এখান থেকে প্রফিট নিয়ে ঘরে ফিরতে পারবে। কারণ আপনারা দেখেছেন আরএসআই 16-17 মানে কি, 16 নিচে আসা, 25 থেকে 16 নিচে আসা মানে কি, এখান থেকে 1 বছর আগে নামছিল আর এই নামছিল, উঠে গেছে। এখানে আর এই লেভেলে হয়তো বা আরও 1 বছর পরে হয়তো সে এখানে আর ফিরে আসবে কিনা সন্দেহ। তো ইনশাল্লাহ আমরা আশা করতেছি মার্কেট আমাদের যেখান থেকে উঠে গেছে এখানে আর ফিরে আসবে না, এখান থেকে সামনের দিকে মার্কেট হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাবে। তো সেদিক থেকে বলবো আরএসআই আমাদের একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে। এখন আর আরএসআই 30 পার হওয়া পর্যন্ত আমরা দেখব যে আরএসআই আসলে ওভার সোল্ডের মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে কবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন চলুন, আমি আপনাদেরকে বলেছিলাম যে টাইম ফ্রেমটা, 1 আওয়ার টাইম ফ্রেমে যে আমাদের মার্কেট যে জায়গাটিকে 5টি ঘন্টা, আমরা 4টি ঘন্টা পাই ফুল, 1টি হাফ ঘন্টা পাই, সেই জায়গায় মার্কেট আমাদের কী ধরনের বিহেভ করছে দেখেন। 5টি ঘন্টার ভিতরে আমরা প্রথম 2টি ঘন্টা মার্কেট কিন্তু একটি মুভমেন্টে গেছিলো। আমরা এই 2 ঘন্টা দেখেছিলাম প্রায় 40-50 পয়েন্ট মাইনাস হয়ে গেছিলো। আমরা অনেক মাইনাস হতে দেখেছিলাম, এখান থেকে -40-50 পয়েন্ট মাইনাস হয়ে গেছিলো। তারপরে আমরা এই 3য় ঘন্টায় এসে আমাদের মার্কেট থেমে যায়। সেখান থেকে আমরা পরপর 3টা ঘন্টায় খুবই এক্সিলেন্টভাবে আমরা দিন সমর্থন করতে সক্ষম হয়েছি। আমরা সর্বশেষে দেখতে পেলাম লাস্টের ঘন্টাটা আমরা সেই মুভিং অ্যাভারেজ উপরে আমরা ক্লোজ করতে সক্ষম হয়েছে। সুতরাং এইখানে 1 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু আমরা আরেকটি সিগন্যাল আমরা পাচ্ছি যে মুভিং অ্যাভারেজের উপরে আমরা উঠে গেছি, সেখানে এখানে একটি বাই সিগন্যাল আমরা পাচ্ছি। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমরা গত এইখান থেকে আমরা মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছিলাম 13ই এপ্রিল মাসের 13 তারিখে আমরা এখানে তার নিচে নেমে গেছিলাম। সেখান থেকে আমরা তার উপর উঠতে পারিনি 1 আওয়ার টাইম ফ্রেমে। আমরা আজকে এসে 13ই এপ্রিল থেকে আজ 27শে এপ্রিল, 13-26 অর্থাৎ 13-14 দিন পরে আমরা এসে তার উপরে এই 1 আওয়ার টাইম ফ্রেমে তার উপরে এসে প্রাইস ক্লোজ করতে সক্ষম হয়েছে। সুতরাং এটিও আমাদের জন্য একটি সুখবর যে আমরা দীর্ঘ 13-14 দিন পরে এটি মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস ক্লোজ করতে সক্ষম হয়েছে। সুতরাং এটিও একটি পজিটিভ। সুতরাং আমরা এই ওভারঅল সামারিসে বলবো যে মার্কেট আমাদের যে অবস্থানে আসছে সেই অবস্থান থেকে আমাদের কিন্তু একটা ভালো অবস্থানে মার্কেট সে থেমে গেছে। এই অবস্থান থেকে মার্কেটের নিচে নামার সম্ভাবনা কম, এখান থেকে সামনে মার্কেট যাবে এটা আমরা আশা করতে পারি। সুতরাং এই সময় আমাদেরকে ঠান্ডা মাথায় জেনে বুঝে সুন্দর সুন্দর শেয়ার দিকে বিনিয়োগ করবেন। বিনিয়োগ করলে ইনশাল্লাহ এখান থেকে প্রফিট গেইন করা সম্ভব বলে আমি মনে করি। আশা করি বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আমার মার্কেট নিয়ে
আপনাদের আপডেট দেওয়া। সর্বশেষ সামার হিসেবে বলবো, মার্কেট আমাদের একটি ভালো ক্যান্ডেল ক্রিয়েট করছে, সাপোর্টের উপরে ক্রিয়েট করছে, একটি রেজিস্ট্যান্সের নিচেও আছে। আর এই ধরনের ক্যান্ডেল থেকে রিভার্সের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। মার্কেট এখান থেকে পুল ব্যাগের একটি সিগন্যাল আমাদের দিয়েছে, তবে এই সিগন্যালটি কিন্তু সম্পূর্ণ একটা সিগন্যাল, এটি কনফার্মেশন নয়। এ ধরনের ক্যান্ডেল যে সময় হয় তখন এটার পরে একটি কনফার্মেশন ক্যান্ডেল আমাদের পেতে হয়। টেকনিক্যালে বলে, টেকনিক্যাল যে অ্যানালাইসিসের সূত্র অনুযায়ী এ ধরনের একটি ক্যান্ডেল হলে সেই ক্যান্ডেলের পরে একটি কনফার্মেশন ক্যান্ডেল অবশ্যই দিতে হয়, তারপরে শিওর হওয়া যায় যে সেখান থেকে শেয়ার অথবা মার্কেট ভালো একটি মুভমেন্টে যাবে। তো সে ধরনের একটি সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল যদি এরপরে একটি পজিটিভ একটি ক্যান্ডেল আমরা যদি এই দিনের ক্যান্ডেলের উপরে আমরা যদি ক্লোজ করতে পারি, এই ক্যান্ডেলটির উপরে যদি আমরা ক্লোজ করতে পারি, অথবা এই ক্যান্ডেলের উপরে যদি আমরা যে রেজিস্ট্যান্স সেই 5000 উপরে যদি ক্লোজ হয়, তাও আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট বলে আমি মনে করি। যাক, যে কোনো ওয়েতে আমাদের এই ক্যান্ডেলের পরে একটি পজিটিভ কনফার্মেশন ক্যান্ডেল আমাদের হতে হবে, তাহলে আমরা শিওর হব যে মার্কেট আমাদের একটি ভালো মুভমেন্টে যাওয়ার একটি সিগন্যাল আমাদের দিয়েছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই সাথে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং ধৈর্য ধারণ করুন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যের সাথে আছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।